Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Tuesday. আবার এই যে সূর্যদেবকে দেখিয়ে আজকে ব্লগটা স্টার্ট করার মানে হচ্ছে সকালে খুব সকালে উঠেছি। আমার অনুযায়ী 6:45 মানে অনেক সকাল। ছেলের কলেজ আছে, তো ছেলেকে এবার টিফিনের বানানোর পর্ব দিয়ে সকালটা শুরু হচ্ছে। দেখতে থাকুন আজকে সারাদিন। বলে ঘাম হচ্ছে না, এই কি অভ্যাস? আমি বলি না একদিন করে বলি, তুই তো এরকম ছিলিস না যে একদিনে দুদিন ব্যবহার করতিস, ছিলিস না, এটাই বলছি। বাবা ওই টাইপের, এইটা কালের দিন আবার পরের দিন আবার চেঞ্জ করি, দুদিন পর। আচ্ছা দেখ কেরম হয়েছে, দেখ। কথা যদি না শুনিস আর কি করবো? তুই বলেছিলি না ওর মধ্যে মাখার সময় ওই পিৎজাটা আচারটা দিতে, সসই তো ওটা, বেশ আলাদা স্বাদ এসছে। হ্যাঁ, মঙ্গলবার, আজকে ছেলের কলেজ ছিল তাই 9:10 হয়ে গেল। তো সকালবেলার স্নানের পর ভোগ দিয়ে সাজুগুজুর পর দর্শন করিয়ে দিই গোপুসোনাকে। রাধে রাধে। আরে এই নতুন ডুপ্লেক্স ফ্ল্যাটটা করার পর আমরা অত ছোট 850 স্কোয়ার ফুট থেকে এত বড় এসে সব রকম চেষ্টা করেছি। ওয়াকার কিনেছি, এই যে ম্যাটটা বার করছি দেখলেন, 2-3টে ডাম্বেল আছে, কিন্তু ছেলের উদ্দেশ্যে করা ফ্যাটি হয়ে গেছে বলে ছেলেও সময় কম পায়, আমরাও মিস্টার পুরকাস্তে ওই আলেকালে একটু শরীরের চর্চার দিকে মনটা আর কি যায়। তো আজকে সেটাই একটু ভিডিও থেকে একাই, রোজ তো একই ভিডিও করা হয় না, কখনো ওয়াকারটাও ইউজ করে সবাই, এরকম আর কি আলেকালে সব হয়। প্রাণায়ামটা তো যে কোনো ঘরেই হয়, তাও মাঝে মাঝে নির্দিষ্ট ঘর যেটা করা হয়েছে সেটাই করতে ইচ্ছা করে। আর বেডটা রাখা ছিল গেস্ট আসলে তা করার জন্য, কিন্তু ম্যাক্সিমাম সময় নিচে যেহেতু একটাই রুম করা হয়েছে তাই গেস্টদের খুব একটা ইচ্ছা করে না যে তারা নিচে শুক। তবে আমার এক মামাতো বোনেরা, তারা স্বামী স্ত্রী এখানেই শুতে পছন্দ করে, দুবার এখানেই শুয়েছে। কিন্তু বাকি আমি মনে করি যে ওপরের পোর্শনে 2-3টের ঘর একসাথে আছে, একসাথে গল্প করতে করতে তাদেরকে আমাদের বেডে শুতে দেওয়া, বা আমরা একটা অন্য ম্যাট্রেস পেতে শুয়ে পড়লাম, এইভাবেই শুয়েছি এতদিন। নামেই এটা গেস্ট রুম আর কি।
আসো মা, চা করে খাওয়াচ্ছে আমার মা। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেনি, আমার শাঁখের আওয়াজে ঘুম থেকে উঠেছে। এই যে চা করে আমাকে খাওয়ালো। একদিনের মুখ্যমন্ত্রী একজন আসলেন রান্না করতে। না, কালকে চাটা কি ঠিকঠাক করেছিল মেয়েটা, শুধু না আর রুটি পনিরটা আর চাটা মনে হয় ওকে করতে বলে গেছিলাম নাকি? ও, আমি বললাম যাক ফ্লেভার চাটা অন্তত করতে জানতো। এক গাদা জল আমি একটা মাপ দিয়ে গেছি যে এইটার 5 কাপ নাও। ও মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারতাম। তুমি শশা কাটো না, সেইটাই ছাড়ানো আছে, মেয়েটা কাল কেটেছিল, ওর সাথে আলু অ্যাড করে দাও। আজকে মঙ্গলবার, সোমবার আর শনিবার হচ্ছে একদম পিওর ভেজ আর কি। বড় ঠাকুর শনিবার, আর সোমবার লোকনাথ বাবা ভোলানাথ, আর মঙ্গলবার হচ্ছে বজরং বলির জন্য আমরা পেঁয়াজ খাওয়া নিরামিষ করি। রসুন আর পেঁয়াজ, না সরি, মানে পেঁয়াজ খাওয়া নিরামিষ, মানে ডিম মাছ মাংসটা বাদে আর কি। আর প্রসঙ্গটা এটা হচ্ছে আজকে হচ্ছে একাদশী। আচ্ছা, আর একটু ঝামেলা আছে আজকে। আমি আর ছেলে করছি না, আমার ছেলে তো দুবার একটু শুরু করেছিলাম, করব মাঝে সাঝে চেষ্টা। এবারেরটা যেমন মিস্টার প্রকাশত করেন ওর বাবা মারা যাওয়ার পর থেকে, তো আজকে ওর জন্য পরোটা আর কুমড়ো আলুর ছেঁচকা করে রেখে দিচ্ছি, একটা তরকারি, বিশেষ কিছু আর পারছি না। একাদশী পরোটা হচ্ছে আজকে পুরোবয়স্কর একাদশী। আমি ছেলে করব না, সবটা করি না আমরা, ওর বাবা মারা যাওয়ার পর থেকে করে, তো সেটা চলছে রানিং। কটা হলো? 5টা না 4টে। ওর পেঁপেটা কেটে ওই টেবিলে দাও মা। আর কুমড়োর সাথে আলুর সাথে একটু ছোলা পড়লে বেশি ভালো হতো। তাতেও তুমি বলছো পেট ভালো নেই, জল মুড়ি খেলে এই শীত পড়েছে। হ্যাঁ, এই কিউইটা খাও, আমি একটা খাই কিউই, একটা তুমি খাও। আপেল এখন কাটা দরকার নেই, বাবু কলেজে বের করে নি। আমি আর হাঁচি হচ্ছে আবার নতুন করে। বাবা আমি এইটা ঝাল ঝাল পিৎজা সস দিয়ে পেঁয়াজ পরোটাটা খেয়ে নিই। আর কুমড়ো আলুটা হয়ে গেলে কুমড়ো আলুর ছক্কা আর পরোটা করে রাখছি। একাদশীর মিস্টার পুরকায়স্থর 3 বেলায় 9খানা, 3টে খায়। 3টে করে খেতে নেই, একটা করে ছিঁড়ে নিতে হয় নাকি। 3টে কোনো জিনিস নাকি খাওয়া ভালো না, রুটি পরোটা। তো 9খানা করে রাখা আছে সারাদিন রাত মিলে। মা আমি তাহলে একটু খেতে বসে, তুমি এইটাতে না রেখে দাও। হ্যাঁ, তুলে একটা আছে, একটু কমে যাক, পুরো শুকনো হতে দিও না, পরে টেনে নেবে তো। ও দেখলো, নাটক করলো, যেগুলো কাজের কাজ না করে। একদমই নেই চাল এখন, ওইটা বস্তাটা তো আনা রয়েছে 3 দিন হয়ে গেল। আজকের মতো হবে না, হচ্ছে না 2 দিন। হ্যাঁ, আর 3 দিন। এই তো আমি দিয়ে দেখি বটি আমার তাও 11টা বাজে। কোন সকালে উঠে আমার এই টিফিন করা রয়েছে, পেঁয়াজ পরোটাটা।
মা যখনই এখন ভরসা দিচ্ছে আমি তখন অন্য কাজেই চলে যাচ্ছি। আজকেও টিফিন বানানোর পর ওপরে চলে এলাম, আমার স্পিরিচুয়াল সং চলছে তাই ভয়েস ওভার দিয়ে ওটা চাপা দিই বা কখনো অন্য মিউজিক দিয়ে। আজকে হচ্ছে একটা ভিডিওতে বাস্তুশাস্ত্রে জানা গেল যে প্রচণ্ড সমস্ত বাড়িতে মানুষদের যে গার্বেজ বলতে এই প্লাস্টিকও জমানো থাকে না, সেটাও নাকি খুব খারাপ। তো সেই জন্য যত প্লাস্টিক, মাত্র 4 বছর এই ফ্ল্যাটটা, তাতেও মানে জমে ঢিপি হয়ে গেছে, সেগুলো সাফসুতরা করার চেষ্টা করছি, প্রচুর বাদ দেওয়ার চেষ্টা করছি। মিস্টার পুরকাশ তো সব কিছুই ফেলতে চায় না, এই একটা বাজে রাহুকেতু নাকি এতেই অ্যাটাক করে না। এটা হাসির কথা না, এগুলো যারা মানে তো মানা উচিতই। গ্রহ নক্ষত্র নিয়েই আমরা এই পৃথিবীতে আছি, এমন না যে এর বাইরে কোনো কিছুতে আছি আমরা মানিও এটা। তো যাই হোক, এগুলো নিট অ্যান্ড ক্লিন হচ্ছে, আর বাকিটা তো ডিপেন্ড করে সব কর্মের ওপর, এটা তো অবশ্যই। তো সেটা জানলে আমি চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন করার। ম্যাক্সিমাম ফেলে দিলাম, আর কিছুটা মনে পড়ে গেল যে আমাদের আগের যে মাসিটা এখন বাথরুম বোঝা করতে আসে থেকে, তার বৌমাই হচ্ছে রান্না করতে অঞ্জলি, তো তাদের জন্য 2টা প্যাকেট রেখে দিলাম। প্লাস্টিক পুরো ফেলে দেবো কেন, ভালো ভালো ওদেরও দিই, আর যে কাজ করছে তার জন্য 2-3 ব্যাগ ফেলে দিলাম, আর 2 ব্যাগ ওদের জন্য রেখে দিলাম। প্রচুর বস্তার ব্যাগ থেকে শুরু, বস্তা মানে কি চটের বেশ নরম নরম প্লাস্টিকগুলো অনেক সময় কাজে লাগে, দেওয়ার জন্য লাগে, নিজেদের জন্য, কিন্তু কত রাখা তো ঠিক না। সে কী বলেছে ভিডিওগুলো, তো শুধু একটা মানুষের কারোর বাড়ি দেখে তো বলে না, নিশ্চয়ই এরকম মানুষের বাড়িতে জিপি হয় বলেই সেই ভিডিও হাজার হাজার লাইক। তো সেটা দেখার পর টনক নড়েছে আমার, জানতাম অনেক দিন ধরেই, তো আজকে ভাবলাম না করেই ছাড়ি, তো সেই কাজেই এখন চলছে আমার আর কি। ব্যাগ 3 ব্যাগ এখনও ছড়িয়ে ছিটিয়ে, তাও ড্রয়ার সব ভরা। এগুলো কত যে খারাপ, আগের ফ্ল্যাটে ওরা কোনো কিছু ফেলা না, প্লাস্টিক এটা নরম এটা রাখা, কত লোককে দেবো যে জিনিস নিয়ে যাবে তারা বা নিজেরা বেরোনোর, সব ফেলা উচিত। গ্রহ রাহু চক্র কেতু সব ধরে এইভাবে। একটা ভিডিওতে দেখি, আজকে আমি পড়েই ছাড়ছি, মিস্টার পুরকাশ তো জীবনে কিছু ফেলবে না। মা আমাকে নিচ থেকে উপরে আসার সময়, আজকে সিম্পল আমরা ডাল আলুর চোখা ভাত খাবো, পাঁপড় ভাজবো, তার জন্য মা চলে আসলে যখন আমার জন্য বললাম একটুখানি এনশিওর নিয়ে, আমি এখন এনশিওর খাচ্ছি। যদিও এনশিওর আফটার 40 সবাই খেতে পারে, কিন্তু আমার মনে হয় যেন মা খায়, তো তাহলে আমি কি বুড়ি হয়ে গেলাম। তো 10-15-এর মধ্যে দিতে পেরেছি, এবার 1:30টায় কবে দেবো আগের মতো কে জানে। রাধে রাধে, আমি দুপুরের দর্শন করিয়ে দিলাম। হে নামক পুষনা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ রাধে কৃষ্ণ। কাম 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 কেমন হয়েছে? বেকার ভয় দেখিয়েছিল। বেকার ভয় দেখিয়েছিল স্যার? ক্লাস টেস্টে যা পড়েছিলাম ওগুলোই এসছে। আচ্ছা, বেকার ওই অতক্ষণ ই করে পড়া 60খানা পেয়েছেন। হ্যাঁ, ক্লাস টেস্ট গুলো রিল্যাক্সলি পড়তাম। তাই তো আলুর চোখা ডাল হলের সাথে এইগুলো কেনা ছিল 1 কিনের। চলো, আজকে ভেজের দিন, পেঁয়াজ খাওয়া, ভেজ খাই মঙ্গলবার, বজরংবলীর নিরামিষ। ভালো লাগে বাবা, তুই কি খাবি না? আমি গরম ভাতে একমাত্র কি খাবো,
বেচারা হেলদি হয়ে গিয়ে ছেলেটাকে কিছু খেতে দেবো না এরকম। আর দিদাকে তো ঘি দিলেও হবে না, এই ফ্রাইটাতে ভালো লাগবে। চিজ বেরিয়ে গেছে কি বলে তা একটু বেশি টাইম দেওয়াটা ভুলে গেছে। এখানে রাখো না, ঘিটা বন্ধ করো। ও তোমার বাবার একাদশী তো রাখা যাবে না। আমরা যতই হোক পেঁয়াজ খাওয়া নিরামিষ না আমাদের। আমি তো ওর টেবিলে যেরকম ওইখানে দিয়ে এসছি সেন্টার টেবিলে। হয়ে গেল সন্ধ্যে 6টার কাছাকাছি বা সন্ধ্যেবেলা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গপু আসছে দেল্লা সিংহাসনে। তুলসী মঞ্চে প্রদীপ ধূপ দেখাতে নেই এই সময়। কৃষ্ণ ওখানে বিরাজ করে আসে বা এরকম একটা কিছু ঘটনা আছে, তো প্রদীপটা জ্বালানো ঠিক হয়নি, এখানেই রেখে দিই। গাছ হিসেবে আমি সকালবেলা তুলসী মানে যা গাছের জল দিয়ে ফেলেছি, ভুলে যাই একাদশীর দিন। দুপুরবেলাটা একটু গরম করে নিলাম, দুটো বাছিয়ে রেখেছিলাম, এখন চায়ের সাথে স্ন্যাক্সের সাথে দারুণ মানাবে। আমার মা তো চিজ পিস দেওয়া ফ্রাই জিনিস খায় না, তাই বিচে যায় যখন আমরাই খেয়ে নিই সন্ধ্যেবেলা। তো ওটা আগেরটা ছিল সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার চায়ের পর্ব। নিমকি বিস্কিট কুকিজ ছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেমে দেখছি যে কালকে যেহেতু আমরা অত সিম্পল রান্না দুপুরে মা করেছিল খেয়েছিলাম, তো রাত্রিবেলা রুটির সাথে কি করব না পেঁয়াজ কালি আলু একটু ভেজে নিলাম। এইভাবে আমাদের একাদশীর দিন সেন্টার টেবিলে মিস্টারপুরের কাছে পরোটাটা আর কুমড়োর ছেঁচকাটা আলাদা দিয়ে আসলাম গরম করে, আর আমাদের আলু পেঁয়াজ কলি ভাজার রেডি হয়ে গেল। তারপরে খেতে বসে গেলাম, আর খেতে বসার সময় রোজ রোজ কী দেখাবো, প্লেটে বেড়ে খাচ্ছি। তো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।